আমাদের জাতীয় পরিচয়পত্রের অনেকেরই কিন্তু অনেক ধরনের তথ্য ভুল থাকে। যেমন নিজের নামের বানানে ভুল থাকতে পারে বা পিতামাতার নামের বানানে ভুল থাকতে পারে, অনেক সময় জন্ম তারিখে ভুল থাকে বা অনেক সময় ঠিকানায় ভুল থাকে। তো এই ভুলগুলো আপনি কিভাবে ঘরে বসে সংশোধনের আবেদন করতে পারবেন, এই টোটাল প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো আশা করছি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার জাতীয় পরিচয়পত্রে যদি কোনো ভুল তথ্য আসে, তো সেই ভুল তথ্য সংশোধন করতে হলে আপনার সঠিক যে ডকুমেন্টগুলো আছে সেইগুলো কিন্তু সাবমিট করার প্রয়োজন পড়বে। তো আপনি যে তথ্য সংশোধন করতে চান সেই তথ্যের অনুকূলে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেইগুলো কিন্তু আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে। এরপর আপনাকে অনলাইনে একটি আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদনটি কিভাবে করবেন আমি সহজেই বোঝার জন্য কম্পিউটারের স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। আপনারা চাইলে এই কাজটি হাতে থাকা স্মার্টফোনেও করতে পারবেন। তো আপনারা যেন সহজেই বুঝতে পারেন এই জন্য আমি কম্পিউটার স্ক্রিনে করে দেখাচ্ছি। সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, একটি নেট ব্রাউজার ওপেন করতে হবে। তারপর সার্চ বারে লিখতে হবে services.nidw.gov.bd। তারপর আপনাদের সামনে এই ওয়েবসাইটটি নিয়ে চলে আসবে। তো এখান থেকে রেজিস্টার করুন, এখানে ক্লিক করতে হবে। এরপর এই যে জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর, এখানে আপনার ফর্ম নম্বরটি দিতে হবে, বা যদি জাতীয় পরিচয়পত্র নাম্বারটি পেয়ে থাকেন তাহলে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিতে হবে। এর নিচে আছে জন্ম তারিখ, এখানে আপনার জন্ম তারিখটি দিতে হবে। তার নিচে দেখেন একটা ক্যাপচা আছে, এখানে সেই ক্যাপচাটা টাইপ করতে হবে। তো আমি একটি ফর্ম নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। এরপর সাবমিটে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে এই অপশনটি আসবে। তো এখান থেকে আপনার স্থায়ী এবং বর্তমান যে বিভাগ, জেলা এবং উপজেলা আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি আমার স্থায়ী এবং বর্তমান ঠিকানার বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করে দিচ্ছি। এরপর পরবর্তী অপশনে যেতে হবে। তারপর আপনার যে ফোন নম্বরটি দেওয়া ছিল এখানে শো করবে। তো আপনার যদি ফোন নম্বরটি কাছে থেকে থাকে তাহলে সেই নাম্বারে ওটিপি পাঠাতে পারেন। আর যদি এই নাম্বারটি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে যোগাযোগের তথ্য পরিবর্তন এখানে ক্লিক করবেন। তো এই নাম্বারটি আমার কাছে যেহেতু আসে সেহেতু আমি এই নাম্বারে ওটিপি পাঠাচ্ছি। এরপর ওটিপিটা এখানে টাইপ করব। তারপর পরবর্তী অপশনে যাব। তো এই কাজটা যদি আপনি কম্পিউটারে করে থাকেন তাহলে আপনার সামনে এমন অপশন আসবে। তো কম্পিউটারে যদি করেন তাহলে আপনার স্মার্টফোনে কি করে নেবেন, গুগল প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট অ্যাপটা ইনস্টল করে নেবেন। এরপর এনআইডি ওয়ালেট থেকে এই কিউআর কোডটা স্ক্যান করে নিলে আপনার ফেস স্ক্যান করার অপশন আসবে। আর আপনি যদি সরাসরি ফোন থেকে এই কাজটা করেন তাহলে কিন্তু এই কিউআর কোডের এই জায়গা ট্যাপ করার কথা বলবে, ট্যাপ করলে আপনার ফেস স্ক্যান করার অপশন আসবে। তো ফেস স্ক্যান করার সময় আপনাকে একবার ডান দিকে তাকাতে হবে, একবার বাম দিকে তাকাতে হবে, একবার সামনে সোজা তাকাতে হবে, তাকিয়ে চোখের পলক ফেলতে হবে। আপনার ফেসটা স্ক্যান করার পর আপনার সামনে এমন একটি অপশন আসবে। তো এখানে আছে সেট পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যদি পাসওয়ার্ড সেট করেন তাহলে পরবর্তীতে আপনি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েই এই নির্বাচন কমিশনের সার্ভারে প্রবেশ করতে পারবেন। আর আপনি যদি এড়িয়ে যান সেক্ষেত্রে প্রতিবারই আপনাকে ফোন থেকে ওটিপি নিতে হবে এবং ফেস স্ক্যান করা লাগবে। তো কিভাবে পাসওয়ার্ড সেট করবেন আমি সেটা দেখাচ্ছি। তো এখানে সেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে, এখান থেকে কি করতে হবে যে একটা ইউজার আইডি দিতে হবে। তো আমি একটা ইউজার আইডি দিয়ে দিচ্ছি।
ইউজার আইডি দেওয়ার পর আমাদের এখান থেকে পাসওয়ার্ড সেট করে নিতে হবে, অর্থাৎ আমাদের মনের মতো একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড সেট করার পর তারপর আপনাকে আপডেট এখানে ক্লিক করতে হবে। পাসওয়ার্ডটি সেট করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কি করতে হবে, আপনাকে প্রোফাইলে ক্লিক করতে হবে। তো প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনার বিস্তারিত তথ্য চলে আসবে। আপনার ব্যক্তিগত তথ্যের ভিতরে আপনার নাম, ইংলিশ নাম, রক্তের গ্রুপ, তারপর জন্ম তারিখ, জন্মস্থান, পিতার নাম, মাতার নাম, স্ত্রীর নাম, এই টোটাল ডকুমেন্টগুলো থাকবে। এরপর অন্যান্য তথ্যের ভিতরে থাকবে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার পেশা, আপনার ধর্ম, তারপর ঠিকানাতে থাকবে আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা। তো আপনি যদি আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করতে চান সেক্ষেত্রে সম্পাদন করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এই অপশনটি আসবে, এখান থেকে বহাল অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি এখান থেকে যে তথ্যটি সংশোধন করতে চান সেটার উপরে টিক মার্ক দিতে হবে। তো ধরেন আমি এখান থেকে আমার ইংলিশ নামটি সংশোধন করব, তো ইংলিশ নামের উপর টিক মার্ক দেব। দেওয়ার পর আমি এখানে কি সংশোধন করতে চাচ্ছি সেটা লিখে দেব। তো এখান থেকে যেটি সংশোধন করব সেই সংশোধনের তথ্য লেখার পর আমাকে পরবর্তী অপশনে যেতে হবে। পরবর্তী অপশনে যাওয়ার পর এখানে আপনাকে দেখাবে যে আপনার কি তথ্য বর্তমানে রয়েছে এবং আপনি সেটা পরিবর্তন করে কি তথ্য নিতে চাচ্ছেন। তো এরপর আপনাকে কি করতে হবে, পরবর্তী অপশনে যেতে হবে। তারপর এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ আপনি যে সংশোধন করছেন সংশোধনের জন্য একটা নির্ধারিত ফি আছে, সেই ফিটি পেমেন্ট করতে হবে। তারপর আপনাকে পরবর্তী অপশনে যেতে হবে। পরবর্তী অপশনে যে আপনি যে তথ্যটি সংশোধন করছেন তার অনুকূলে যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। সাবমিট করার পর পরবর্তী অপশনে যেতে হবে, যে আপনাকে ফাইনাল সাবমিট মারতে হবে। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই ঘরে বসে আপনার জাতীয় পরিচয়পত্রের যে তথ্যগুলো ভুল আছে সেই ভুল সংশোধনের আবেদন করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।